ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه، والصلاة والسلام على مبعوث بشريعة البيضاء محمد وآله وصحبه وذرياته ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا، إلى آخر الآية. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إن الله يبغض كل جعظر جوال سخار بالأسواق جيفة بالليل حمارا بالنهار عالما بأمر الدنيا وجاهلا بأمر الآخرة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা ও গুণগান, যিনি আমাদের এই ছোট্ট একটি অধিবেশনে উপস্থিত হওয়ার, কিছু ধর্মীয় আলোচনা শোনার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা পালন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে কোটি কোটি শান্তির দ্বারা অবতীর্ণ হোক আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই বিশেষ অধিবেশনে আমার বিষয় হয়েছে ধর্মীয় শিক্ষা থেকে দূরত্ব এবং তার ভয়াবহতা। ধর্মীয় শিক্ষা এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা মুসলমান, আমরা প্রত্যেকটা জুমায়, প্রত্যেকটা সভায়, প্রত্যেক খুতবায় আলোচনাগুলো শুনি। আমরা জানি ওলামারা বলেন ইলম বা শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ এবং দায়িত্ব ও কর্তব্য। এই ফরজ কতটা গুরুত্বপূর্ণ এবং তা থেকে যে আমরা দূরে সরে যাচ্ছি তার ক্ষতি কতটা। ধর্মীয় শিক্ষা থেকে দূরত্বর কথাটা একটু পরে বলি, ধর্ম শিক্ষার ফজিলত সম্পর্কে একটু বলি। শিক্ষা অর্জন করা সাধারণত ফরজ আমরা জানি, বিশেষ করে ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা তা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন: কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, যারা জানে না এবং যারা জানে উভয় কি সমান হতে পারে না? কোরআনের একটি জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন: কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা অন্ধ আর যাদের দৃষ্টি শক্তি আছে, দুটো কি উভয় সমান হতে পারে না? এখানে অন্ধ বলতে যারা মূর্খ এবং বাসীর যারা দেখতে পায়। বাসীর মানে যারা দেখতে পায়, যে দেখতে পায় তাকে বাসীর বলা হয়। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা নামও রয়েছে বাসীর। তাহলে যারা দর্শন করতে পারে এবং যারা অন্ধ উভয় যেমন সমান হতে পারে না, ঠিক তেমন মূর্খ এবং আলিম সমান হতে পারে না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূর্খদের অন্ধ থেকে অন্ধের সাথে তুলনা করেছে। মূর্খরা, আমরা সাধারণত বলি যে যারা নিরক্ষর তারা অন্ধ, এই কথাটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইঙ্গিত করে, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর।
যারা অন্ধ এবং যাদের কাছে দৃষ্টিশক্তি আছে, উভয় সমান হতে পারে না, কখনোই সমান হতে পারে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানীদের, আলেমদের, যাদের কাছে ইলম রয়েছে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে দেখনেওয়ালা, বসির এবং দর্শনকারী হিসেবে আখ্যায়িত করেছেন। এবং যাদের কাছে ধর্মীয় জ্ঞান নেই তারা অন্ধ। এবং এই ধর্মীয় জ্ঞান অর্জন করা, এর ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আমরা এই ফজিলত সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু আমার বিষয়টা হলো যে যদি আমরা ত্যাগ করে দিই, ধর্মীয় শিক্ষাকে ছেড়ে দিই, তা থেকে দূরে সরে যাই, তাহলে তার ক্ষতিটা কত হতে পারে, বিষয়টা আমার এটা। আমি কয়েকটি কথা বলি। আমি যখন মোবাইলে ঘাঁটছিলাম, আফলাতুন বলে একজন খুব জ্ঞানী ছিলেন, তিনি বলেছেন আল জাহলু মা আল জাহলু আসাসু কুল্লি শুরুর, মানে হলো মূর্খতা প্রত্যেকটা বুরাই, প্রত্যেকটা গুনার জন্ম, বুনিয়াদ। প্রত্যেকটা বুরাই এবং গুনার বুনিয়াদ হলো মূর্খতা। বলেছেন আল জাহল মা'আদ দ্বীন ইরহাব, যদি কোনো মানুষ ধর্মীয় জ্ঞান থেকে দূরে থাকে এবং নিজেকে বড় আবেদ মনে করে, বড় পণ্ডিত মনে করে, এখানে বলে আল জাহল মা'আদ দ্বীন ইরহাব, মূর্খতা যদি দ্বীনের সাথে থাকে, দ্বীন যদি না থাকে, তাহলে সন্ত্রাসী সৃষ্টি হয়, সন্ত্রাস সৃষ্টি হয়। কথা বুঝেছেন? ইরহাব মানে সন্ত্রাস। মূর্খতা ধর্ম থেকে যদি মূর্খতা হয়, ধর্ম থেকে মূর্খতা, ধর্ম জানে না, শুধু মুসলমান বলে দাবি করছে, ইসলামকে জানে না, তাহলে এখান থেকে জন্মায় কি? ইরহাব মানে সন্ত্রাস। তারপর বলেছে আল জাহল মা'আদ দাওলা, যদি কোনো মানুষ ধনী হয় এবং তার কাছে অনেক টাকা পয়সা থাকে আর এবং মূর্খ হয়, টাকা পয়সা হলে যদি মূর্খ হয়, তাহলে তার দ্বারাতে পৃথিবীতে ফাসাদ এবং বিপর্যয় হয়। আর যদি কোনো মানুষ মূর্খ হয় এবং তার সাথে সাথে তাকে কোনো পদ দিয়ে দেওয়া হয়, ধরেন গ্রামের মন্ডল বানিয়ে দেওয়া হয়েছে বা প্রধান বানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে মূর্খ, তাহলে তার দ্বারা হয় কি? ইস্তিবদাদ, অন্যায়, অত্যাচার, জুলম, আরবিতে ইস্তিবদাদ। এবং যদি কোন মানুষ মূর্খ সাথে সাথে অর্থহীন হয়, টাকা নাই, পয়সা নেই, গরিব, মূর্খ, তাহলে তার দ্বারাতে হয় অপরাধ, ইজরাম, জুলম, অপরাধ, সে হয় অপরাধ। তো মূর্খতা যেখানেই থাকবে, সে ধনীর কাছে থাক, সে গরিবের কাছে থাক, সে কোনো আবেদের কাছে থাক, যার কাছে থাক না, সেখানে কিন্তু অপরাধী হবে, অন্যায় হবে, অবিচার হবে। তাহলে আমার বিষয় প্রথমেই বুঝতে পারলাম যে মূর্খতা হলো, মূর্খতার দ্বারাতে অনেক অপরাধ হয়, অনেক পাপ হয়। বিশেষ করে যে পাপগুলো হয়, যে ভুলগুলো হয় মূর্খতার কারণে, তার মধ্যে একটি রয়েছে শিরক। মানুষ যখন ধর্ম থেকে দূরে থাকে বা ধর্মীয় জ্ঞান থেকে দূরে থাকে, তখন তার দ্বারা উৎপন্ন হয় শিরক। মানুষ অজান্তে মুশরিক হয়ে যায়, বুঝতে পারে না, অজান্তে মুশরিক হয়ে যায়, শিরকে লিপ্ত হয়ে যায়, সে বুঝতে পারে না। আমি গত জুমায় নিজের খুতবার মধ্যে বলেছিলাম যে নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মধ্যে ইবনে আব্বাসের একটি বর্ণনা মাফিক 2000 বছরের দূরত্ব, 2000 বছর। 2000 বছর পর্যন্ত কোনো শিরক ছিল না, দুনিয়াতে কোনো শিরক ছিল না, তাওহীদ ছিল, সবাই ভালো ছিল। কিন্তু শয়তান এদের মধ্যে
কবরের মাধ্যমে, কবরের কথা বলতে গিয়ে বলেছিলাম, কবরের মাধ্যমে এবং কবরবাসীদের সাথে ভুলের মাধ্যমে এই শিরকে পৃথিবীতে নিয়ে আসে। শুধু মূর্খতার কারণে মানুষ বুঝতে পারেনি, মানুষ আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যায়, ধর্মকে ছেড়ে দেয়, ধর্মের জ্ঞানকে ছেড়ে দেয়, ধর্মের ইলমকে ছেড়ে দেয়। তখন শয়তান সেখানে একটা জায়গা বানিয়ে মানুষকে শিরকে লিপ্ত করে দেয়, মূর্তি পূজাতে লিপ্ত করে দেয়। এবং এই শিরক শুধু শিরক না, মূর্খতার কারণে মানুষ মুরতাদ হয়ে যায়, নিজের ধর্মকে ত্যাগ করে দেয়, ধর্মের উপরে সন্দেহ সে যাপন করতে আরম্ভ করে। যখন মানুষ ধর্ম থেকে মূর্খ হয়ে যাবে, ধর্মের জ্ঞান থেকে মূর্খ হয়ে যাবে, ধর্মকে আর চিনতে পারবে না, ধর্মের জ্ঞান আর জানবে না, তখন যারা আমাদের দুশ্মন বা শত্রু আছে, তারা যখন কোনো প্রশ্ন করবে, আমাদের আলিমেরা, আমাদের মাওলানারা যারা নিজেকে আলিম বলে কিন্তু ইলম ছাড়াই আলিমেরা, তারা কিন্তু সঠিক উত্তর দিতে পারবে না, পাবলিককে সন্দেহ হতে ফেলবে, নিজেই সন্দেহ করবে, শুধু জ্ঞান না থাকার কারণে। আজকে অনেকগুলো ডেভিড আমরা দেখতে পেয়েছি চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, জাভেদ আখতারের মতো একটি লোক ধর্ম শিক্ষা থেকে দূরের কারণে নিজকে ইসলামের উপরে এতরাজ করে, ইসলামের বিপক্ষে বলে, নিজকে মানে নাস্তিক বলে দাবি করে। নাস্তিক, সে কোনো ধর্মকে মানে না, আল্লাহকে মানে না, আল্লাহর বিশ্বাসী নেই। এই কথা থেকে এসেছে ধর্মীয় শিক্ষা থেকে দূরত্বের কারণে। এবং অনেকগুলো ডেভিডে গিয়ে অনেকগুলো আলেম এমন টুপিওয়ালা বসে যারা আমাদের বিপক্ষে বা যারা বিরোধী আছে তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না কোরআন হাদিসের আলোকে। তখন একটা সন্দেহ সৃষ্টি হয়। এই সন্দেহ সৃষ্টি হওয়ার কারণে শুধু তারা পথভ্রষ্ট হয় না, মানুষকেও পথভ্রষ্ট করে দেয়। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের কাছ থেকে এই ধর্মীয় জ্ঞানকে ছিনিয়ে নেবেন না, কেড়ে নেবেন না, একসাথে উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবালুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ধর্মীয় জ্ঞানকে উঠিয়ে নেবেন সঠিক আলেমদের উঠিয়ে নেবেন। সঠিক আলেম থাকবে না, যারা ধর্মীয় জ্ঞান পণ্ডিত তারা থাকবে না, কোরআন হাদিসের পণ্ডিতরা থাকবে না। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিম লাম ইয়াতরুক আলিমান। আল্লাহ যখন পুরো আলিমকে ছেড়ে দিবেন না, সব আলিম শেষ হয়ে যাবে। আলিম মানে আমি বলতে চাইছি আল আলিম বিল আমল, আমলের সাথে আলিম যারা, তখন কি হবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালা। মানুষেরা তখন জাহেলদের, মূর্খদের নিজের নেতা বানিয়ে নেবে, ধর্মের নেতা বানিয়ে নেবে। ফাসাইলু ফাফতাউ, তখন তাদেরকে যখনই প্রশ্ন করা হবে তারা ফতোয়া দেবে বেগাইরি ইলমি, বিনা জ্ঞানে, কোনো ইলম ছাড়াই ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেই পথভ্রষ্ট হবে এবং মানুষকে পথভ্রষ্ট হবে। ঠিক এখানে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মানুষ তাড়াতাড়ি যে পথভ্রষ্ট হয়েছে, মানুষকে পথভ্রষ্ট করে যাচ্ছে। এই ধর্মীয় জ্ঞান থেকে দূরের কারণে মানুষের মধ্যে বিদআত সৃষ্টি হয়। বিদআত, আজকে যতগুলো বিদআত পৃথিবীতে আপনি দেখতে পাচ্ছেন, এই গত কয়েকদিন আগেই দেখতে পেলেন শবে মেরাজ, মেরাজের রাত্রে বিদআত। কখনো দেখতে পাবেন সামনে আর মুহররমের বিদআত দেখতে পাবেন, আরো অন্যান্য বিদআত, বিভিন্ন প্রকারের বিদআত সামনে দেখতে পাচ্ছেন। কবর পূজার বিদআত হোক, চাদর চড়ার বিদআত হোক, হালুয়া খড়ির বিদআত হোক, এই সকলগুলো বিদআত যেগুলো আপনি সামনে দেখতে পাচ্ছেন, এই সকলগুলি বিদআত এসেছে শুধু ধর্মের মূর্খতার কারণে। ধর্মকে জানে না তাই, ধর্মের জ্ঞান তাদের কাছে নাই তাই এই বিদআত গুলো এসেছে। অনেকগুলো লোক আছে যারা নিজের পেটের কারণে হোক, নিজের ওহদা বা পদের কারণে হোক, বা অন্য কোনো কারণে হোক, এদের এইগুলোকে আশ্রয় দেয় এবং আস্তে আস্তে এগুলো বিস্তার হয়ে যায়। তো এবং বিদআত জানেন, বিদআত মানুষকে তওবা থেকে বঞ্চিত রাখে। খুব বড় জিনিস। শিরকের পর সবথেকে বেশি খতরনাক এবং সবচেয়ে বেশি ক্ষতিকর জিনিস মানুষের জন্য, মুসলমানদের জন্য হলো বিদআত।
বিদআত মানুষকে ইন্নাল্লাহ ইহতাজাবা ইহতাজাবা তাওবাতা আন সাহিব বিদআতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহিব বিদআত করেছেন, বিদআতি তার থেকে তওবাকে ঠুকে দিয়েছেন। তওবা করার সাথে সুযোগ দেওয়া যায় না, খুব বড় পাপ। এবং এটা আসে কোথা থেকে? ধর্মীয় মূর্খতার কারণে। ধর্মীয় মূর্খতার কারণে আমরা ধর্মকে জানি না, ধর্মের বিধানগুলো কি জানি না। এখানে অনেকগুলো পণ্ডিত এসে এই স্টেজে এসে বিভিন্ন এমন এমন হাদিস বলে যে হাদিসগুলোর ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এমন এমন কথা বলে যেগুলো আমি একটা বক্তব্য শুনেছিলাম, একটা হাদিস নিয়ে পুরো বক্তব্য 3 ঘন্টার বক্তব্য দিল, হাদিসটা বর্ণনা করে পুরো হাদিসটা জাল এবং মিথ্যা। সেখানে বলতে গেলে ফাসাদ হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে। জানে না ধর্মকে, জানে না সঠিক হাদিসকে, জানে না সঠিক পথ কি এবং সঠিক পথ নিজে জানে না এবং অন্যকে দেখাতে পারে না। তাই এই ধর্মীয় শিক্ষা আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এবং যারা ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকে, ধর্মীয় শিক্ষাকে গ্রহণ করতে চায় না, মনে রাখবেন তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান থেকে দূরে যেতে যাচ্ছে, বিধান থেকে দূরে যাচ্ছে। ধর্ম শিক্ষা থেকে দূরত্ব, আল্লাহর বিধান থেকে দূরত্ব, আল্লাহর ধর্ম থেকে দূরত্ব। যারা আল্লাহর বিধানকে মানতে চায় না তারাই ধর্মীয় শিক্ষা থেকে দূরে যাচ্ছে। আপনি যদি পড়েন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আল হিজাজি বই নওয়াকিজুল ইসলাম, ইসলাম ধ্বংসকারী বিনষ্টকারী বিষয়গুলি 10টা রয়েছে, 10টা গুনিয়েছেন। আমিও এই মসজিদে আমরা আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম হয়, ওই 10টার উপরে এখানে আলোচনা করেছি। আমি খুতবা দিয়েছি, 10টার উপরে আলোচনা করেছি। আজকেও বলছি, উনি বই লিখেছেন এবং ওই বইয়ে নওয়াকিজুল ইসলাম মানে 10টা রয়েছে, 10টা এমন কাজ রয়েছে যার কারণে মানুষ মুসলমান থাকে না, তার ঈমান শেষ হয়ে যায়, তার ইসলাম শেষ হয়ে যায়, ইসলাম থেকে সে বেরিয়ে যায়, মানে মুরতাদ হয়ে যায়। শেষ 10 নম্বরটা রয়েছে আল-ই'রাদ আন-দ্বীন লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়া'মালু বিহি। 10 নম্বর আল-ই'রাদ আন-দ্বীন, দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া, মানে লা ইয়াতাআল্লামুহু, দ্বীনের জ্ঞান অর্জন না করা, দ্বীনের জ্ঞান অর্জন না করা। এর মানে হবে যারা দ্বীনের জ্ঞান অর্জন করে না, ধর্মীয় শিক্ষা শিখে না, তারা অজান্তে ইসলাম থেকে বেরিয়ে গেছে। অনেকগুলো আমাদের মধ্যে পণ্ডিত রয়েছে, অনেকগুলো মানুষ রয়েছে যারা বলে আমরা জানি না, এগুলো আলেম ওলামারা যারা ওরাই বুঝতে পারে না। আরে শাস্তির কথা মুলবিদের জন্য, আমাদের জন্য না। এই কথাটা বলা, এই ভাষাও ব্যবহার করা ইবতিদাদের একটি পরিচয়, মুরতাদ হওয়ার একটা পরিচয়। যদি এটাই হতো যে ইলম যে শিখেছে, জ্ঞান যে শিখেছে, অর্জন যে জ্ঞান অর্জন করেছে, তাকে নামাজ পড়তে হবে, তাকে রোজা রাখতে হবে, সেই হালাল হারাম পার্থক্য করবে, সেই সঠিক বেঠিকে পার্থক্য করবে, সেই জানাজার নামাজ পড়বে, সেই রোজা রাখবে এবং জিহাদের মধ্যে কিছু ফরজ নাই, তো জিহাদই ফরজ হতো, তো না জানার ফজিলত বর্ণনা হতো। হাদিস কোরআনে লেখা থাকতো, না জানলে জ্ঞান অর্জন না করলে সোজা জান্নাতে যাবে। অবশ্যই কথাটা লেখা থাকতো যে ভাই জ্ঞান অর্জন করো না, জ্ঞান অর্জন করলেই তোমাকে হিসাব দিতে হবে, পড়লেই তোমাকে হিসাব দিতে হবে, তুমি পড়েছিলে আমল করেনি কেন। তো ওখানে অবশ্যই লেখা থাকতো ভাই কিচ্ছু শিখো না, কিছু শিখতে হবে না, না শিখলেই জান্নাতে চলে যাবে।
এটা হলো ইবতিদাদের একটা খুব বড় পরিচয়। ধর্মীয় জ্ঞান অর্জন না করাই হলো মানে মুরতাদ হওয়া। আমরা আমাদের সমাজে যারা ধর্মীয় জ্ঞান অর্জন করিনি এবং নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাইয়া কোরআন হাদিসের শিক্ষা দিতে চায় না, অবশ্যই তারা মুরতাদ হতে চলেছে। তারা নিজের সন্তানদের মুরতাদ করছে, নিজেই মুরতাদ হয়েছে, সন্তানদের মুরতাদ করছে। আমি বলি না স্কুলে শিক্ষা দিতে হবে না, আমি বলি না সায়েন্স পড়াতে হবে না, আমি বলি না ইংরেজি পড়াতে হবে না, সবকিছু পড়াতে হবে, কিন্তু ফরজ হলো ইসলামী জ্ঞান অর্জন করা। এটা ফরজ, ফারদুন কাবলা কুল্লি ফারদিন। আপনার নামাজ ফরজ হওয়ার পূর্বে জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়ার পূর্বে নামাজের জ্ঞান অর্জন করা ফরজ। আপনি না জেনেই নামাজ পড়ে যাচ্ছেন, না জেনেই রোজা রাখছেন, আপনার আমল কবুল হচ্ছে কিনা আপনি জানেন না। যারা আমি জানি, আপনি নিজেই জানেন না আপনি কি করছেন, কি করছেন না করছেন, যেটা বলছিলাম আমি। তাহলে যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো না, ইসলামী জ্ঞান অর্জন করলো না, তাহলে সে অজান্তে মুরতাদ হয়ে গেল। যারা পড়ানো নিজের ছেলে মেয়েদেরকে, সে অজান্তে নিজের ছেলে মেয়েদের মুরতাদ করে ফেলে। মুরতাদ মানে বেদী, ধর্ম ত্যাগী। সে নিজেই ধর্মকে ত্যাগ করেছে এবং নিজের ছেলে মেয়েদেরকে মুরতাদ করে ফেলেছে। এই কোরআনের একটি আয়াত বারবার পড়ি, সে বইটা সেটা পড়ার পূর্বে কোরআনের একটি আয়াত পাঠ করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মিন লাদুন্না যিকরা মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। আমি নিজের পক্ষ থেকে মানুষকে দিয়েছি যিকর, কোরআন এবং হাদিস। যিকর মানে কোরআন এবং হাদিস। মান আ'রাদা আনহু, যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নেবে, তা থেকে দূরে চলে যাবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা, কিয়ামতের মাঠে সে গুনার পাহাড় উঠিয়ে নিয়ে আসবে। খালিদিন ফীহি, সেই গুনার ভিতরে সে চিরস্থায়ী হয়ে থাকবে। গুনাহ মানে গুনার বদলা, গুনার যেটা পরিণাম, ওটা জাহান্নাম, ওই জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে। ওয়াসাআলাহু ইয়াওমাল কিয়ামাতি হিমলা, এই বোঝ তার জন্য খুব ক্ষতিকর এবং ভয়ঙ্কর বোঝ হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে। অন্য জায়গায় কোরআন বলছে আল্লাহ তাআলা বলছে, ওয়া মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার যিকর থেকে মানে কোরআন এবং হাদিস এবং তার জ্ঞান থেকে দূরে চলে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দারকা, তার জন্য পৃথিবীতে রয়েছে সংকীর্ণ এবং কষ্টের জীবন। সংকীর্ণ দারকা মানে সংকীর্ণ, কষ্টের জীবন রয়েছে, সংকীর্ণ জীবন রয়েছে। এই জীবনে পুরুষার্থ নেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ বানিয়ে দাঁড় করাবো। কিয়ামতের মাঠে অন্ধ বানিয়ে নিয়ে আসবো। যেমন পৃথিবীতে সে আমার ধর্ম থেকে অন্ধ হয়েছিল, পৃথিবীতে যেমন সে আমার শরীয়ত থেকে অন্ধ হয়েছিল। আমি আগেই বললাম মূর্খতা মানে অন্ধ, মূর্খ মানে অন্ধ। যেমন এখানে মূর্খ ছিল, অন্ধ ছিল, আল্লাহ বলছেন নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের মাঠে ওখানেও আমি অন্ধ বানিয়ে। এখানে দৃষ্টিশক্তি আছে থাকা সত্ত্বেও অন্ধ, ওখানে দৃষ্টিশক্তি নাই, আল্লাহ ছিনিয়ে দেবে। সে বলবে ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে বানালে, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো পৃথিবীতে দেখতে পেতাম, আমার দৃষ্টিশক্তি ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, এইভাবে আমার কাছ থেকে তোমার কাছে গিয়েছিল আমার আয়াতগুলি, আমার কোরআন এবং হাদিস গিয়েছে, কিন্তু ফানাসিতাহা, তুমি তা থেকে দূরে চলে গিয়েছিলে, তাকে ভুলে গিয়েছিলে। কাযালিকা ইয়াওমা তুনসা, আজকে সেভাবে তোমাকেও ভুলে দেওয়া হয়েছে। খুব বড় আইন ওদের জন্য যারা ধর্মীয় জ্ঞান অর্জন করতে চায় না। শুধু স্কুল এমন জ্ঞান অর্জন করাবে যেখানে টাকা পয়সা হয়, এমন জ্ঞান অর্জন করাবে যেখানে যে ডিগ্রি নিয়ে একটা বড় পদ অর্জন করতে পারে বা বড় টাকা অর্জন করতে পারে, এই জ্ঞানের পিছনে মানুষ ছোটাছুটি করছে, পৃথিবীর জীবনের দিকে ছোটাছুটি করছে এবং নিজের আখিরাতকে মানুষ ভুলে দিচ্ছে। তাই বুঝতে পারলাম, যদি আমরা অন্ধ হয়ে নিজের ছেলে মেয়েদেরকে
কেমন হয়ে আমাদের মাঝে দান করতে চাই, তো আমরাও এই ইসলামী তালিম থেকে, ইসলামী শিক্ষা থেকে নিজকে দূরে রাখবো এবং নিজের সন্তানদের দূরে রাখবো। যদি আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, সেখানেও অন্ধকার হতে চাই, তো আমরা অবশ্যই অবশ্যই নিজেই দ্বীনি জ্ঞান অর্জন করবো, নিজের ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষা দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা ইউরিদু আন যিকরি রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর যিকির থেকে ইরাদ করবে, মুখ ফিরিয়ে নেবে, দূরে চলে যাবে, ইয়াসলুকহু আযাবান সাআদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এমন এক আযাবে লিপ্ত করবে যে আযাব বাড়তেই থাকবে, সাআদ মানে বাড়তে উপর দিকে, আর বাড়তে থাকবে, সে আযাব করবে। তাহলে বুঝতে পারলাম এটা খুব কঠিন জিনিস, যে যার দিকে আমরা আমাদের পুরো সমাজটা দৌড়ে যাচ্ছি, দ্বীন ইসলাম থেকে, ইসলামের জ্ঞান থেকে দূরে চলে যাচ্ছি। তারপরে ক্ষতি হলো যারা দ্বীনি শিক্ষা অর্জন করবে না, মূর্খতা অবলম্বন করবে দ্বীনি শিক্ষা থেকে, তারা কি করবে জানেন? তারা কোরআন এবং হাদিস সম্পর্কে অজান্তে এমন কথা বলে দেবে যেটা সরাসরি আল্লাহ তাআলার কথার উপরে ইলজাম হয়ে যেতে পারে। অজান্তে মানুষ অনেক কিছু বলে দেবে, অজান্তে মানুষ অনেক কিছু বলে যেটা আল্লাহ তাআলার কথা হারাম করেছে। ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, ভাই আমি আজকে ফজরের নামাজ পড়িনি, বা সারা জীবন পড়িনি, আমার কি ক্ষমা হবে? না, এত বড় না, সারা জীবন তুমি নামাজ পড়োনি, তোমাকে না ক্ষমা করে দেবো। মানে ইসরায়েলের মধ্যে একটি লোক ছিল না, যে লোকটি 99টা হত্যা করেছিল। একটা লোককে গিয়ে জিজ্ঞাসা করলো, মূর্খ মানুষ জিজ্ঞাসা করলো যে আমি 99টা হত্যা করেছি, আমার কি ক্ষমা আছে? সে বলছে এত বড় পাপ, আল্লাহ ক্ষমা করবে না। রাগে যে যখন ক্ষমাই হবে না, রাগও 100টা হয়ে গেল, তারপরে অন্তরে লেগে আছে যে হতে পারে আল্লাহ ক্ষমা করে দিই। আবার শুনে ধরে যাচ্ছে, একটা আলেমের সাথে দেখা হয়েছে, বলছে আমি 100টা হত্যা করে ফেলেছি, আমার কি ক্ষমা আছে? বলছে অবশ্যই ক্ষমা আছে। তখন তুমি এক কাজ করো, এই যে সামনে একটা গ্রাম আছে, ওই গ্রামে ভালো লোকগুলো বাস করে, নামাজ দোয়া করে, তুমি নিজের এলাকা ছেড়ে উপরে চলে যাও। তোমাদের এই এলাকাটা তোমার এলাকাটা অভিশপ্ত, ওখানে চলে যাও, ওখানে গিয়ে তোমার আজ করবো, ফিরে যাবে, ওখানে বসবাস করো। সে লোক চলতে আরম্ভ করো, গেল সামনে, মাঝ রাস্তা থেকে তার ইন্তেকাল হয়ে যাচ্ছে। এখন রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা এসে কানাকানি করছে, বলছে আমি নিয়ে যাবো। বলছে আপনি বলছে সারা জীবন পাপ করেছি, হত্যা করেছে, আমি জাহান্নামে নিয়ে যাবো। বলছে না, তওবা করতে গিয়েছিলাম। তওবা করেনি, তওবা করতে গিয়েছিল, আমি জান্নাতে নিয়ে যাবো। আল্লাহ তাআলার কাছে বিচার হবে। আল্লাহ বললেন মাফ করো, যেই দিকটা কম পড়ে যাবে সেই দিকে যাবে, মাপা গেল। তো যখন যায়, তখন বুকটা একটু ছেঁচড়ে ওই গ্রামের দিকে নিয়ে গিয়েছিল, এক বুকটুকু একটু বেড়ে গিয়েছিল, মাপা গেল, দেখা গেল ওই দিকটাই কাছে পড়েছে, এটা একটু দূরে বেশি হয়ে গেছে। তখন জান্নাতের ফেরেশতা তাকে নিয়ে গেল। এটা বিখ্যাত হাদিস। তার মানে কি, মূর্খতা যখন আসবে মানুষ, আমি বলতে চেয়েছি, তখন মূর্খতার কারণে এমন এমন ফতোয়া দিয়ে দিবে যেটা বড় অন্যায় হবে, বড় অন্যায় হবে। এখানে কি হলো, মূর্খতার কারণে ফতোয়া দিল, নিজেই তারই হত্যা হয়ে গেল। মূর্খ নিজেই হত্যা হয়ে গেল, সে কথা হত্যা হয়েছে। তো অন্যায় মূর্খতা। হ্যাঁ, তো আমার সময় শেষ হয়ে চলেছে। অনেক কিছু আছে, ধর্মীয় শিক্ষার কারণে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, নিজের বাবা মাকে চিনতে পারে না, নিজের প্রতিবেশীর অধিকার জানতে পারে না, ছোট মেয়েদের ছোট বড়দের যে প্রেম ভালোবাসা হওয়া যায়, তাদের সাথে ছোটদের সাথে ভালো ব্যবহার, বড়দের সাথে কি ব্যবহার করতে সেরে যায় না। এবং একটা আর ছোট কথা বলি, আদেশ করছিলাম মূর্খতা, ধর্মীয় শিক্ষা থেকে মূর্খতা সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া মালউন ওয়া মালউন মা ফিহা, পুরো পৃথিবীটা, এই যে পৃথিবীতে আমরা আছি, পুরোটা অভিশপ্ত। আমরা অভিশপ্ত জায়গাতে আছি। হাদিসের এই হলো এই কথা বলে, আর দুনিয়া মালউন, পুরো পৃথিবীটা হলো অভিশপ্ত। ওয়া মালউন মা ফিহা, পৃথিবীতে যা কিছু আছে সকল জিনিস অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা, আল্লাহর যিকির, আল্লাহর যিকির এবং যারা আল্লাহর যিকির করে, যারা আল্লাহর সাথে যিকিরের সাথে জড়িত। আর কি, আও আলিমান,
মুতাআল্লিমান, আলিম শিক্ষিত এবং শিক্ষা অর্জনকারী। ধর্মীয় শিক্ষা যে অর্জন করছে এবং ধর্মীয় শিক্ষা যে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই স্টেজে এখানে সমাজে আছি, ধর্ম শিক্ষা অর্জন করার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা এর মধ্যে নেই। আর দুনিয়া তো দুনিয়া, পুরো দুনিয়াটা অভিশপ্ত, এবং পুরো দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত। শুধু ওরাই অভিশপ্ত না যারা ধর্মীয় শিক্ষা অর্জন করে এবং ধর্মীয় শিক্ষা দান করে। তো আমরা কিন্তু এর অন্তর্ভুক্ত না। আর একটা হাদিস আমি এখানে নোট করে রেখেছি, হাদিসটা পড়ি, আমি খুতবায় করে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আল্লাহা ইউবগিদু কুল্লা জা'দারিন জাওয়াদিন সাকাবিন বিল আসওয়াক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পছন্দ করেন প্রত্যেকটা অহংকারীকে, বাজারে ঘোরাফেরা করে, ব্যবসা করে, আওয়াজ শব্দ করে, তাদেরকে জিফাতুল বিল্লাইল, রাতে মুর্দার মতো শুয়ে থাকে, না ফজরের সময় ঠিক, না ইশারের সময় ঠিক, শুয়ে গেল মুর্দা হয়ে আছে, পড়ে আছে গরুর মতো। হেমারুন মিনহা, আর ইসলামী হঠাৎ করে পেলাম, ভালো জ্ঞানের সাথে জড়িত নাই। হেমারুন মিনহা, দিনে গাধার মতো কাজ করে। শব্দ হেমার শব্দ, হেমার মানে গাধা। বিন্নার দিনে গাধার মতো পরিশ্রম করে, আর রাতে মহিষের মতো শুয়ে পড়ে। জিফাতুল বিল্লাইল বলা হয়েছে হাদিসে, মানে মুর্দা হয়ে শুয়ে আছে, জিফাত মানে মুর্দা। আলিমুন বিআমরি দুনিয়া, দুনিয়ার বিষয় তো খুব জানে, খুব বড় পণ্ডিত, সায়েন্স জানে, টেকনোলজি জানে, চাষাবাদ করতে হবে সেটাও জানে, সব কিছু জানে। আলিমুন বিআমরি দুনিয়া জাহিলুন বিআমরিল আখিরাহ, আখিরাতের বিষয়ে মূর্খ, আখিরাতের বিষয়ে জানে না, ধর্মের বিষয়ে জানে না, দ্বীনের বিষয়ে জানে না। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউবগিদু, আল্লাহ অপছন্দ করেন। ডক্টর হলে হবে না, পণ্ডিত হলে হবে না, ইঞ্জিনিয়ার হলে হবে না। আল্লাহ আপনাকে অপছন্দ করেন। কি কারণে অপছন্দ করেন? আপনি ধর্মীয় শিক্ষা জানেন না, তাই। আপনি কোরআন এবং হাদিস জানেন না, তাই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করেন। আমরা আল্লাহকে তওবা করি, আসি ধর্মের দিকে, ধর্মীয় জ্ঞানের দিকে। এই অপছন্দ আল্লাহ আমাদেরকে করেন। আজকে সারা বিশ্বে দেখতে পাচ্ছেন, এই পুরোটা আমি দুটো হাদিস পাঠ করলাম, পুরো পৃথিবীটা অভিশপ্ত। ওয়া মা রাআউনা ফিহা, যা কিছু সব অভিশপ্ত। আর এই হাদিসটা পড়লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ধর্মীয় শিক্ষার সাথে জড়িত যারা আছে তাদের ছাড়া সকলকে অপছন্দ করেন। ধর্মীয় শিক্ষার সাথে যারা জড়িত আছে তাদের ছাড়া সকলকে অপছন্দ করেন, হাদিসটা পাঠ করলাম, এবং সঠিক হাদিস এটা। তাই আমাদেরকে আমাদের পরিবেশটা যে দেখতে পাচ্ছেন, এই পরিবেশটাকে আল্লাহ পছন্দ করেন, পছন্দ করবে। এই আযাব, এই শাস্তি, এই সব কিছু আমাদের উপরে আছে। এই কারণে আল্লাহ আমাদের সকলকে ধর্মীয় শিক্ষা থেকে সম্পর্ক বিস্তার করার তৌফিক দান করেন। আমরা যেন শুধু দুনিয়ার পিছনে না পড়ে যাই, দ্বীন এবং ধর্মের সাথে যেন আমরা আমাদের সম্পর্ক জুড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحانك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.